আমরা যখন কল্পনা করি তখন কোথা থেকে ছবি আসে? আপনি চোখ বন্ধ করে কিছু একটা ভাবছেন। হঠাৎ মনে হলো আপনি পাহাড়ে দাঁড়িয়ে আছেন, চারিদিকে সবুজ বন, ঠান্ডা হাওয়া লাগছে মুখে, আর দূরে একটা জলপ্রপাত শব্দ করে পড়ছে। কিন্তু প্রশ্ন হলো, আপনি তো ওই জায়গায় নেই, তবু চোখ বন্ধ করলেই আপনি স্পষ্ট করে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন। তাহলে এই ছবিগুলো আসছে কোথা থেকে? আমাদের কল্পনায় যে ছবিগুলো ভেসে ওঠে, সেই ছবিগুলোর উৎস কোথায়? চলুন আজকে আমরা ব্রেনের গভীরে ঢুকে খুঁজে বের করি এই রহস্য। এই ভিডিও শেষে আপনি নিজেই বিস্মিত হয়ে যাবেন। কল্পনার জগতে প্রবেশ। আমরা যখন কোনো কিছু কল্পনা করি তখন মস্তিষ্কের মধ্যে যেন একটা সিনেমা চালু হয়। কখনো আমরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবি, কখনো শৈশবের কোনো স্মৃতিকে রিকল করি। কিন্তু আসলে ভাবা মানে কি? বিজ্ঞানীরা বলেন কল্পনা হলো আমাদের ওয়ার্কিং মেমোরি এবং ভিজুয়াল কর্টেক্সের একযোগে কাজ করার ফলাফল। ভিজুয়াল কর্টেক্স হচ্ছে ব্রেনের সেই অংশ যা আমাদের চোখ দিয়ে দেখা জগৎকে প্রক্রিয়াজাত করে। কিন্তু আপনি যদি চোখ বন্ধ করেও একটা কল্পনা করেন, ভিজুয়াল কর্টেক্স তখন সক্রিয় হয়, ঠিক যেমনটা হয় বাস্তবে কিছু দেখার সময়। অর্থাৎ আপনি বাস্তবে কিছু না দেখেও শুধু ভাবলেই মস্তিষ্ক সেটাকে দেখতে শুরু করে। এটা কি তাহলে এক ধরনের অদৃশ্য বাস্তবতা তৈরি করছে? স্মৃতি আর কল্পনার তফাৎ কোথায়? প্রশ্ন আসে, কল্পনা আর স্মৃতির মধ্যে পার্থক্য কি? বিজ্ঞান বলছে আমরা যখন কোনো পুরনো স্মৃতিকে রিকল করি তখন মস্তিষ্কের যেসব অংশ কাজ করে, কল্পনা করার সময়ও ঠিক সেগুলো অনেকটাই কাজ করে। হিপোক্যাম্পাস, যা স্মৃতি গঠনে সাহায্য করে, সেটি কল্পনার ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তাই তো কখনো কখনো আমাদের কল্পনা বাস্তব স্মৃতির মতো মনে হয়। এই জন্যই আমরা একটি কাল্পনিক গল্প পড়ে কাঁদি বা রোমাঞ্চিত হই, কারণ ব্রেনের কাছে বাস্তব আর কল্পনা কখনো কখনো একই রকম অনুভূতিতে ধরা পড়ে। মস্তিষ্ক কি নিজেই সিনেমা বানায়? এখন প্রশ্ন, এই ছবি আমরা কোথা থেকে পাই? উত্তর হলো, আমাদের মস্তিষ্ক তথ্য সংগ্রহ করে বহু জায়গা থেকে। দেখা সিনেমা, পড়া বই, শোনা গল্প, ছোটবেলার অভিজ্ঞতা, এমনকি অবচেতন মনে জমে থাকা ধোঁয়াশা অনুভব। এই সমস্ত জিনিসগুলোকে ব্রেইন একত্র করে একটি নতুন রূপ দেয়, যেটা আমাদের কল্পনা। অর্থাৎ আপনি কোনোদিন হিমালয়ে যাননি, তবুও আপনি হিমালয়ের ছবি কল্পনা করতে পারেন, কারণ আপনি বইয়ে, ছবিতে বা ভিডিওতে কিছুটা তথ্য পেয়েছেন। বাকি কাজটা সেরে দিচ্ছে আপনার ব্রেইন। এটা যেন একটা ইন্টারনাল সিনেমা স্টুডিও, যেটার পরিচালক, ক্যামেরাম্যান, স্ক্রিপ্ট রাইটার সব কিছু আপনি নিজে। ডান আর বাম মস্তিষ্কের লুকোচুরি। আমরা সবাই জানি ব্রেনের ডান পাশ সাধারণত সৃজনশীলতা ও কল্পনার সঙ্গে জড়িত। যখন আপনি কিছু কল্পনা করেন বা মানুষ চোখে ছবি দেখেন, তখন ভিজুয়াল কর্টেক্সের পাশাপাশি প্রি ফ্রন্টাল কর্টেক্সও অ্যাক্টিভ হয়ে যায়, যেটা ভবিষ্যৎকে ভাবা, পরিকল্পনা তৈরি এবং কমপ্লেক্স চিন্তাভাবনার জন্য কাজ করে। এখান থেকে আসে আমাদের ভবিষ্যতের কল্পনা, ডে ড্রিমিং বা এমনকি ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন। আর এখানে জড়িয়ে আছে অনেক বড় রহস্য। আপনি যা কল্পনা করছেন সেটাই হয়তো আপনার পরবর্তী সিদ্ধান্ত, কর্ম, এমনকি ভবিষ্যতের রূপ নির্ধারণ করে দিচ্ছে। তাহলে কি আমরা নিজেদের বাস্তবতা তৈরি করছি? প্রশ্ন হল, কল্পনা যদি এতটাই শক্তিশালী হয়, তাহলে কি আমরা নিজেরাই নিজের বাস্তবতা গড়ে নিচ্ছি? মনোবিজ্ঞান বলছে হ্যাঁ, অনেক ক্ষেত্রেই আপনি যেমন কল্পনা করছেন তেমন কাজ করছেন। যারা নিজের ভবিষ্যৎ নিয়ে পজিটিভভাবে কল্পনা করেন তারা নাকি জীবনে বেশি সফল হন। আবার যারা ট্রমার অভিজ্ঞতা বারবার কল্পনায় ফেরত আনেন তারা হতাশায় ভোগেন। এতদিন আমরা ভাবতাম কল্পনা শুধু অলস সময়ের ব্যাপার, কিন্তু এখন বিজ্ঞান বলছে আপনার কল্পনা আপনার ভবিষ্যতের ছাঁচ। তাহলে আপনি যখন কল্পনা করেন, আপনি শুধু ছবি দেখেন না, আপনি ভবিষ্যতের ইট কাঠও গাঁথেন। আপনার ব্রেইন প্রতিদিন অদৃশ্য ক্যানভাসে নতুন বাস্তবতা আঁকছে। আপনি এখন কি ভাবছেন? এখনই যে ছবিটা আপনার মাথায় আসছে সেটা কি হতে পারে আপনার ভবিষ্যতের রূপরেখা? কমেন্টে জানান কল্পনার কোন বিষয় আপনাকে সবচেয়ে বেশি ভাবায়। আর যদি এই রকম মাইন্ড ব্লোয়িং ভিডিও পছন্দ হয় তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন সপ্তরঙ্গকে, যেখানে আমরা প্রতিটি প্রশ্নকে খুঁটিয়ে দেখি বৈজ্ঞানিক চোখে।